হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে কোনো কাজ দেখাতে পারিনি, এখন কিন্তু টিফিন টাইম হয়ে গেছে। তো আমি জেনারেলি মুড়ি খেয়ে থাকি। তো দেখো, আমি দুটো চপ দিয়ে, শসা দিয়ে, সর্ষের তেল, লঙ্কা দিয়ে মুড়িটা কত সুন্দর করে মাখিয়ে আর খেয়ে নেব। তারপরে আমি রান্না বান্না করব। তো এই ভিডিওটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগের দিনের ব্লগ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো রান্না বান্না তো আমার হচ্ছে। তো দেখো, আমি কিন্তু দুপুরে আজকে ঘুগনি বানিয়েছি, আর কিন্তু বানিয়েছি পটল চিংড়ি, যেটা বেশ লাল লাল করে আমি বানিয়েছি। এই দেখো, এইটা হচ্ছে পটল চিংড়ি। আর তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা এইগুলো দিয়ে সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দুপুরবেলা করে আমার কিছু খেতে ইচ্ছা করছিল, তো আমি একটা আইসক্রিম বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি একটু পরে দিচ্ছি। তো আজকে দেখো, আমার মিক্সিটা কিন্তু খারাপ হয়ে গেছে, তার জন্য আমি বাড়িতে মানে শিলে অনেক দিন মশলা বাটা হয়নি, তো বেটে নিচ্ছি। আর আমি কিন্তু চিকেন রান্না করব রাতের জন্য। রাতে কিন্তু রুটি আর চিকেন হবে। আর আমার ফ্রিজে টক দই ছিল, এ দেখো লেবু আর একটুখানি সয়া সস দিয়ে আমি একটু লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নেব। তারপরে আমি রান্না করব। রান্নার শ্যুটটা আমি করতে পারিনি। তারপরে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে রাতের মানে খাওয়ার টেবিলে। এ দেখো, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করেই রান্নাটা করব। দু একবার আমি ম্যারিনেট করেও করি, আর কখনো কখনো এরকম ম্যারিনেট না করেও ধুয়েও করে নিই। যখন যেমন পারি তখন সেইভাবেই কিন্তু আমি করে থাকি। তো রাতের খাওয়া দাওয়া এগুলোই ছিল। রুটি ছিল, চিকেন আর পেঁয়াজ। আর এইটা আমি দুপুরবেলা বানিয়েছিলাম, তো আমি একটু ভিডিওটা পরে অ্যাড করেছি, যেহেতু আমার ফেসবুকেও কিছু কাজ ছিল, ফেসবুকে পেজের কাজ থাকে, তো তাই। তো এইটা আমি এই যে দুধ গরম করছিলাম, তারপরে অনেকটা দুধ আমার নষ্ট হয়ে গেছিলো, তাই আমি আইসক্রিমটা খুব অল্প করেই হবে। তো এই দেখো, এইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। তো এখানে আমি আমার যতটুকু দুধ আছে সেই পরিমাণ হিসাবে আমি দিয়েছি, যাতে অতিরিক্ত হয়ে গেলে খেতে খারাপ লাগবে, যাতে অতিরিক্ত না হয় তার জন্য আমি লিমিটেডভাবে দিয়েছি। আর একটু আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম, আর হচ্ছে চিনি। আমি একসাথে এগুলো গুলিয়ে নেব, আর দুধটাকে ফোটাতে ফোটাতে এটাকে ভালো করে গুলে তারপর দুধে এটা দিয়ে দিয়ে চামচ দিয়ে মানে নাড়াতে হবে, কন্টিনিউ নাড়াতে হবে, যাতে ধরে না যায় বা কোথাও মানে ডাব বা ডেলা যায় বলো পাকিয়ে না যায়। একদম স্মুথ হতে হবে ব্যাটারটা। ব্যাটারটা যত স্মুথ হবে আইসক্রিমটা তত মেল্ট হয়ে যাবে মুখে। তো এই দেখো, এটা দেওয়ার সাথে সাথে দুধটা আস্তে আস্তে মানে একটু মাখো মাখো হতে থাকবে। তো এইটা মাখো মাখো হয়ে যাওয়ার পরে এটাকে একদম নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে পর হ্যান্ড ব্লেন্ডার যেগুলো থাকে সেগুলো দিয়ে এইটাকে ফেটাতে হবে। এবার আমার তো ইলেকট্রিক ব্লেন্ডার নেই, তার জন্য আমাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে তারপর যে কোনো পাত্রে, বা আমার যেহেতু আইসক্রিম বানানোর কিছু নেই তার জন্য আমি একটা স্টিলের বাটিতেই ঢেলে, আর এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমি যেমন কাজু আর কিশমিশটাকে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, তারপর আমি অ্যাড করেছিলাম। এবার তোমরা অনেকে চেরিও দিতে পারো, যাই হোক, জানি যে যেটা ভালোবাসো। তো আমি এটাকে একদম নর্মাল টেম্পারেচারে এটাকে ফেটিয়ে নিয়ে তারপর বাটির মধ্যে দিয়ে আমি ডিপে দুদিনে মানে 1.5 দিনের মতো রেখে দিয়েছিলাম। তারপর এটাকে বের করে সবাই মিলে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে।
আর কাস্টার্ড পাউডার বাড়িতে থাকলে কিন্তু সাবুর ডেজার্ট বানিয়েও কিন্তু খাওয়া যায়, তাই জন্য বাড়িতে থাকা ভালো। দুধ এক্সট্রা বেঁচে গেলে তাহলে তুমি বানিয়ে নিলে। সাবুর ডেজার্ট তারপর ফ্রুট ডেজার্টও ভীষণ ভালো লাগে, ফ্রুট কাস্টার্ড আর কি যাকে বলে, বিভিন্ন রকম ফ্রুট দিয়ে কাস্টার্ড বানিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। না আমার বেসিক্যালি আমার ভালো লাগে, এবার সবার ভালো লাগবে কিনা সেটা তো আর আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে। এই দেখো এই ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব, কারণ আমার ইলেকট্রিকের যে ব্লেন্ডার হয় সেটা কিন্তু আমার নেই, আমার যা আছে সেটা দিয়েই আমি করব। আর ড্রাই ফ্রুটসগুলো দিয়েই আমি ব্লেন্ডটা করেছিলাম। তারপরে এবার ক্যামেরাতে এত দেখাতে পারিনি, কারণ এক হাতে যেহেতু ক্যামেরা ধরছি আর এক হাতে আমি ব্লেন্ড করব, তো এত কি দেখানো যাবে, তো হালকা ফুলকা দেখিয়েছি, কিন্তু আমি অফ ক্যামেরাতে কিন্তু ভালো করে নিয়েছিলাম, স্মুথ করে নিয়েছিলাম জিনিসটাকে। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আরও কিছু ভিডিও ক্লিপ আমি এটার সাথে জুড়েছি, যেগুলো আমি সন্ধ্যাবেলায় করেছিলাম। সেটা হচ্ছে আইসক্রিমটা তো দুপুরে বানাতে দিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা করে ছেলে বেগুনি কিনে এনেছিল, আমি বাড়িতে বানাই কিন্তু আজকে বানাইনি, ওর মুড়ি খেয়েছিল আর আমি কিন্তু গরম গরম বেগুনি খেলাম। চা তো আমি বিকালে খেয়ে নিয়েছি, তাই আর চা খেলাম না, চা খুব একটা আমি খাই না। আর তারপরে আমি কিন্তু কাঁচা শাড়ি পরে আলপনার বাটি নিয়ে চলে গেছিলাম দোকানে আলপনা দিতে। আমাদের বাড়িতে নয়, যত বছর দোকান হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে আমার বর একটু ছোট্ট করে পুজো করায় দোকানে। তো আগের দিনে আমি যথারীতি আলপনা দিতে যাই, তো সেই ভিডিওটা আমি অ্যাড করতে যখন ভিডিওটা এডিট করি তো মনে পড়লো যে অক্ষয় তৃতীয়ার আগের দিনে তো আমি এটা করেছি, তো সেটাই আমি অ্যাড করে দিলাম। আর রাত্রিবেলা করে রাতের ডিনার আমাদের পাস্তা। তো ভিডিওটা এই পর্যন্তই। রাতের ডিনার নয়, সরি, সন্ধ্যাবেলাতেই পাস্তাটা করেছিলাম আমি। তো